পূর্ব জামানাতে ইয়ামান দেশের একজন রাজা ছিল। এই রাজার রাজ দরবারে একজন জাদুকর ছিল। জাদুবিদ্যার মাধ্যমে বিভিন্ন কাজ সে হাসিল করে সে রাজাকে সাহায্য করত। আগে দেখবেন হিন্দুদের রাজ দরবারে বড় বড় জাদুকর ছিল। এখনো দেখবেন হিন্দুদের কাছে বড় বড় জাদুকর আছে। ওরা তন্ত্র মন্ত্র সাধনা করে। দেখবেন হিন্দুদের ভিতরে নাগা সাধু আছে, ল্যাংটা সারা জীবনই ল্যাংটা থাকে, জীবনে কাপড় পরে না। আছে ল্যাংটার সাথে একটা সাংবাদিক জিজ্ঞেস করলো, আপনি কত বছর কাপড় পরেন? 40 বছর কাপড় পরেন। বলে কি করতেছেন? ভগবান খুঁজতেছি। কি বুঝলেন আপনারা? বেটা সারা জীবন ল্যাংটা ভগবান তালাশ করতেছে। কি তা ভগবান ল্যাংটার কাছে ভগবান দেখা দেয়। বুঝতে পারছেন? পাগলের সুখ মনে অনেক, রায় তুমি তার আগে। এই ল্যাংটা সাধুর সামনে দেখি একজন প্রধানমন্ত্রী মোদী উভূত হয়ে পড়ে দিচ্ছে। এত বড় একটা দেশের প্রধানমন্ত্রী ল্যাংটার সামনে দিয়ে একবারে ল্যাংটার লেংটু বরাবর সন্তান। আমি দেখে হাসতে পারছি না, আমি যে বেড়াও কি পাগল হয়ে গেলে ল্যাংটার সামনে লেংটু বরাবর সেদ্ধ করতেছি। আমাকে তো সে মিয়া সামনে তো কয়দিন মন্দিরের সামনে খাড়ায় কদিন লাঠি সুতা নিয়ে পাহারা দিচ্ছে। সেই কথা কর না কেন? সুবিধাবাদ জিন্দাবাদের বাংলা। বুঝতে পারছেন? বাংলাদেশের পাবলিক কেমন? পাবলিকের পাবলিক বৃষ্টি যেদিক দিয়ে হয় ছাতায় দিক দিয়ে ঘুরে দেয়। শোনেন, ইসলাম নিরাপদ হলো অলিদের কাছে। কি কথা কর? ইসলাম নিরাপদ কাদের কাছে? একসাথে বলেন, কাদের কাছে? ইসলাম নিরাপদ ছিল অলিদের কাছে, আছে অলিদের কাছে, থাকবে ইসলাম নিরাপদ অলিদের কাছে। কথা বলে ঠিক না? আমরা যত বেদাতির সাথে আমরা তাই করি। ও ছাতা আমাদের কিছু আসে যায় না, আমরা বুঝি। তো খুব মনোযোগ দিবেন। তো জাদুকর জাদুবিদ্যা দিয়ে বাদশার সাহায্য করত। একদিন জাদুকর বলতে যে, বাদশাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বয়স শেষ, কোন সময় মরে যায় ঠিক নেই। তা আপনি একটা মেধাবী সুদর্শন বালককে আমার কাছে দিয়ে যান, আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিয়ে আমার প্রতিনিধি বানিয়ে আপনার রাজ দরবারে নিযুক্ত করে দেয়। তো বাদশা বলল, হক, কথা তো সুন্দর। তো একটা যুবককে ঠিক করছে। যুবকের নাম ছিল আবদুল্লাহ ইবনে তামির। তো আব্দুল্লাহ ইবনে তামির খুব মেধাবী ছিল এবং সুদর্শন এই সুন্দর যুবক প্রত্যেক দিন জাদুকরের কাছে এসে জাদুবিদ্যা শিখত। একদিন আব্দুল্লাহ লক্ষ্য করল, লক্ষ্য করতেছে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা গির্জা দেখা যায়। এই গির্জার ভিতরে বসে বসে একজন পাদ্রী কিসের যেন দাওয়াত দেয়, কি কথা যেন বলে। বহু মানুষ তার গির্জার মধ্যে বসে বসে পাদ্রীর কথাগুলি শোনে। তখন হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের শরীয়ত চলমান ছিল। এই যুবক পাদ্রীর গির্জার দরজার পাশে দাঁড়ায় পাদ্রীর কথাগুলি শুনতে লাগলো। কিছু কথা শোনার পরে তার ভালো লেগে গেল। প্রত্যেক দিন জাদুকরের কাছে যাওয়া আসার সময় এই তরুণ যুবকটা, এই বালকটা ওই পাদ্রীর পাশে দাঁড়ায় তার কথাগুলি শুনে একদিন তার ভালো লাগলো। ডাক দিয়ে বলল, পাদ্রী, তোমার কথাগুলি শুনে আমার কাছে যুক্তিপূর্ণ মনে হয়েছে, তোমার লজিকগুলি আমার কাছে ভালো লেগেছে, তোমার কথা, তোমার ধর্ম পছন্দ হয়েছে, তোমার ধর্মে আমার দীক্ষা দিয়ে দাও, তোমার ধর্মে আমাকে শিক্ষা দিয়ে দাও। পাদ্রী বলল, বেটারে, তাহলে তোমাকে অনেক কিছু গোপন রাখতে হবে। যুবক বালকটা বলল, হ্যাঁ হুজুর, আমি সব গোপন রাখবো।
তুমি জাদুকরের কাছে যায় জাদুবিদ্যা শিখো, কারো কাছে বলা যাবে না তুমি আমার কাছ থেকে এই দিন শিখতেছ। প্রত্যেকদিন জাদুকরের কাছে যাওয়ার সময় কিছু সময় আমারে দিয়ে যাবা, আবার জাদুকর থেকে বাড়ি ফেরার সময় আমার কাছে তুমি কিছু সময় দিয়ে যাবা। এইভাবে একদিন চলতে 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 ওই বালকটা দেখতেছে রাস্তার মাঝখানে বিরাট বড় একটা বাঘ বসে আছে। ওই বাঘ দেখে এলাকার মানুষ দৌড়িয়ে দৌড়িয়ে পালিয়ে পালিয়ে যাচ্ছিল। আল্লাহ নবী বললেন, হাতের ভিতরে একটা মস্ত বড় লাঠি নিয়ে পাথর নিয়ে বালকটা ডাক দিয়ে বলতেছে, হে রব, আপনি যদি সত্য হয়ে থাকেন এবং এই পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে, তাহলে পাথর নিক্ষেপ করব। এই পাথরের আঘাতে যদি বাঘ মরে যায় তাহলে বুঝবো আপনি রব আল্লাহ একা, আপনি রব সত্য এবং আপনার দেহ ধর্মটাও সত্য। এই বালক পাথরখানা নিয়ে বাঘের মাথা বরাবর মারার পরে বাঘ সাথে সাথে মারা পড়ে গেল। বাঘ মরেছে, বাঘ মরেছে কথা শোনার পরে ওই বালকের পরিচয় সারা এলাকায় জানাজানি হয়ে গেল। সারা অঞ্চলে ওই বালকের নাম ছড়িয়ে গেল যে আব্দুল্লাহ ইবনে তামিরের মাধ্যমে বাঘ মারা গেছে, সে বাঘ হত্যা করছে। সারা দেশে যখন জানাজানি হয়ে গেল, তো একদিন ওই বালক এসে পাদ্রীকে বলতেছে, হুজুর ইসমে আজম আমরা শিখাই দেয়। তো পাদ্রী বলতেছে, বেটা ইসমে আজম তো খুব কঠিন নাম, তুমি এর ওজন সহ্য করতে পারবে না, তোমার বয়স কম। শোনেন, সবকিছুর একটা বয়স আছে। 15 বছরের এক যুবকরা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায় দেন তাহলে বাংলাদেশ শেষ। কথা বুঝেন নাই মনে হয়? 15 বছরের যুবকরা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানান তো বাংলাদেশ শেষ, কারণ তার অভিজ্ঞতা নাই। 20 বছরের যুবকরা যদি বাংলাদেশের সেনা প্রধান বানায় দেন তো সেনাবাহিনী শেষ, কারণ তার অভিজ্ঞতা নাই। এই জন্য বাস্তব অভিজ্ঞতা বয়সের একটা হিসাব আছে। সব বয়সে আল্লাহ সবারই সবকিছু দেয় না। এই জন্য নবুয়ত কিতাব নাজিল হওয়ার জন্য আল্লাহ 40 বছরকে পছন্দ করতেন। অলিদের অলিত্ব দেওয়ার সময় আল্লাহ বহুদিন পর্যন্ত গবেষণা রিসার্চ করে সাধনা করে পরে যখন যোগ্য হয়ে যায় তখন আল্লাহ তাদেরকে বেলায়েত দিয়ে যাও, এবার হেদায়েতের বাণী শুনাইতে থাকো। হিসাব আছে। পাদ্রী বলতেছে, বেটারে তুমি এর ওজন সহ্য করতে পারবে না, কেন সে বয়স তোমার হয় না। না হুজুর, আমার ইসমে আজম জানতেই হবে, কেন আমি তোমাকে ইসমে আজম শিখিতে পারবো না। যুবকটা খুব মেধাবী ছিল। সে চলে যাওয়ার পরে তাওরাতে, জবুরে, ইনজিলে 3 কিতাবের ভিতরে আল্লাহর যত নাম ছিল প্রায় 3000-এর মতো আল্লাহর নাম ছিল। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে বলুন। কয় হাজার নাম ছিল? 3000 নাম ছিল আল্লাহ। আল্লাহর গুণাবলী সিফাতি নাম আছে 3000 তাওরাতে, জবুর, ইনজিল। আর কোরআন শরীফে আল্লাহ দিয়েছে 99টা। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই পাদ্রী কিছু জানতেন না। এই বালকটা 3000-এর মতো নামগুলি তীরের আগার মধ্যে ফলার মধ্যে লেখলো। লেখার পরে একটা জায়গায় আগুন জ্বালাইলো। আগুন জ্বালাইয়া এই বালক প্রত্যেকটা তীর আগুনের মধ্যে ছুঁড়ে মারতে লাগলো। সব তীর আগুনের মধ্যে পড়ে গেল, কিন্তু ইসমে আজম খচিত যেই নাম, ওই তীর বারবার আগুন থেকে লাফিয়ে লাফিয়ে বের হয়ে চলে আসতে লাগলো। আরো জোরে বলে। তো আমি লিখিনি, এটা ইমাম ইবনুল কাসির লিখছে। হুজুর গৌসে পাক সিরুল আসরারের ভিতরে লিখছে এই ঘটনাটা। সম্ভবত বাহাজাতুল আসরারের ভিতরে আসছে। এই বালকটা ইসমে আজম নিয়ে পাদ্রীর কাছে যা বলল, হুজুর আমি ইসমে আজম পাইছি। পাদ্রী বলল, বেটা রে, ইসমে আজম যেহেতু পাইছো তাহলে তোমাকে একটা ওসিয়ত করি, যদি কোনোদিন তুমি বিপদে পড়ে যাও তাহলে তুমি কিন্তু আমার নাম বলবে না, আমার পরিচয় বলবে না।
আমাকে তুমি গোপন রাখবে? তখন ওই বালক বলল, হ্যাঁ হুজুর, আমি আপনাকে গোপন রাখবো, চিন্তা নাই। কিন্তু পাদ্রী বুঝতে পেরেছে এই ছেলে ইসমে আজমের ওজন ধরে রাখতে পারবে না। ইসমে আজম নেওয়ার পরে আল্লাহ তার ভিতরে এমন একটা বরকত দিয়ে দিলেন, মুস্তাজাবাতুদ দাওয়া। সে আমার রবের কাছে যা চায়, ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইস্তাআযানি লাউযান্নাহু, চাইতে দেরি হয়, আল্লাহর আসমান থেকে আসতে দেরি হয় না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, আসতে দেরি হয়, চাইতে দেরি হয়, তোমাকে আসতে দেরি হয়। এটা মুস্তাজাবাতুদ দাওয়া। मेरे मौला मेरे आका खबर लो, सलात रसूल अल्लाह अलैकुम। ভাইরা আমার, তখন এই পাত্রিক এই যুবককে বালককে বলা হলো, তাহলে তাকে নিয়ে যাও, সাগরের মধ্যে ছেড়ে দাও। সাগরে নিয়ে যাওয়া হলো। বর্তমান ইয়ামান সাগরের ভিতরে তাকে নিয়ে যাওয়া হলো। সাগরে নিয়ে যে গভীর সাগরে যখন রওনা করা হলো, ঝড় তুফানে নৌকা ডুবে গেল, জাহাজ ডুবে গেল, রাজার সৈন্যরা মরে গেল। অলৌকিকভাবে এই বালকটা সাগর থেকে বেঁচে আবার রাজদরবারে ফিরে আসছে। রাজা ডাকতে বলতেছে, বালক, কে তোমাকে বাঁচাইলো? বলে, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। ভাইজান, তখন এই রাজা ডাকতে বললো, বালক রে, তুমি কি মারা যাবে না? তোমাকে কি মারা যাবে না? বালক ডাক ডাকে, রাজা, আমাকে মারা যাবে, কিন্তু একটা শর্ত আছে। বলে, শর্ত কি? আমি আমানবাসীদেরকে তুমি একটা বিরাট বড় প্রান্তরে মাঠের মধ্যে জমা করবা। মাঠের মধ্যে জমা করার পরে শুলের মধ্যে তুমি আমার চড়াইয়া বেঁধে নিয়ে তোমার হাতে তীর নিয়ে বিসমিল্লাহির রাব্বি হাদাল গোলাম বলে তুমি তীরখানা আমার বুকের দিকে ছুড়ে দেবে। এই তীরখানা যদি আমার রবের নামে তুমি ছুড়ে দাও, তাহলে অবশ্যই আমি শহীদ হয়ে যাব। যত সময় আমার রবের নামে তীর ছুড়ে না মারবা, তত সময় পৃথিবীর কোন শক্তি আমাকে মারতে পারবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে, আল্লাহু আকবার। শোনেন, প্রত্যেক হাকিকতের হাকিকত আছে, রহস্য আছে, প্রত্যেক সৃষ্টির রহস্য আছে। আমি বুঝাইতেছি, আমি এই পর্যন্ত রাখলাম, পরের অংশে আসতেছি। কারবালা হয়েছে না? 10ই মুহররমে না হয়ে কি 11ই মুহররমে হইতে পারতো না? 10 তারিখে হইল, রহস্য আছে। আশুরার দিনে কারবালার যুদ্ধ হলো কেন? 9 তারিখে হতে পারতো, অন্য মাসে হতে পারতো, অন্য দিনে হতে পারতো, রমজানে হইতে পারতো, কুরবানের দিনে হইতে পারতো, কিন্তু 10ই মুহররমে আশুরার দিনে হইল কেন? রহস্য আছে। এই আশুরার দিনে নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ নৌকা থেকে নামাইছিলেন। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ কেন কই দিয়েছেন বুঝিয়েছি। এখন প্রশ্ন করি, নূহ আলাইহিস সালাম কি আশুরার 10 তারিখে আল্লাহ নূহ থেকে নিলেন না নূহকে দিলেন? দিলেন। কিন্তু আশুরার 10 তারিখে আল্লাহ আমার নবী থেকে নিলেন। একসাথে বললাম মারহাবা। রহস্য আছে না? হ্যাঁ, রহস্য আছে। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন আগুনের ভিতরে, আগুন থেকে যেই দিন বের করলেন সেই দিন আশুরার 10। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কি আল্লাহ নিলেন না ইব্রাহিমকে দিলেন? কিন্তু এই আশুরার 10-এ আল্লাহ আমার নবী থেকে নিলেন। এটা হলো রহস্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের সামনে, পিছনে ফেরাউনের বাহিনী, আল্লাহ বলেন হাতের লাঠি আঘাত করো। লাঠি আঘাত করলো, 12টা রাস্তা হয়ে গেল। ফেরাউন ডুবে মরল, মুসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে পার হয়ে গেল। প্রশ্ন করি,
এই দিনে কি আল্লাহ মুসা আলাইহিস সালাম থেকে নিলেন না মুসাকে দিলেন? কিন্তু এই দিনে আল্লাহ আমার নবী থেকে ইমাম হুসাইনকে তার সন্তানদেরকে শাহাদাত দিয়ে আল্লাহ তার নবী থেকে এই আশুরার দিনে নিলেন। কথা ঠিক আছে কিনা? রহস্য বেদ আছে, হাকিকত আছে। আল্লাহ প্রত্যেকটা কাজের মধ্যে হাকিকত আছে। তাহলে কিভাবে? কোরআন থেকে বুঝাচ্ছি। ويتفكرون في خلق السماوات والارض, আসমান ও জমিনের ভিতরে যাহা আছে তোমরা তাহা নিয়ে ফিকির করো, চিন্তা করো, গবেষণা করো। মুসলমানরা করে করে না। মুসলমানরা মানকে জীবে বিড়িটা উক্কাটা কেমনে ফান বানাইবো এটা করে, কিন্তু সৃষ্টি নিয়ে গবেষণা করেন যে এটা দিয়ে আল্লাহ কি করলো। এ বাচ্চারা আমার দিকে তাকাও, ছয় না বাবা, মুসল্লি বালা সামনের কাতারে বই রয়েছে। এটি ম্যানেজ করা বিরাট বড় কষ্ট। ছাগলের ছোট ছোট বাচ্চা আছে না, এটি ধরে রাখা যায় না, তুফান। গরুর ছোট ছোট বাচ্চা আছে, তুফান। বিড়ালের ছোট বাচ্চা, ছোট ছোট যত বাচ্চা আছে, যত পশু পাখি মানব দানব জিন ফেরেশতা, ফেরেশতাদের তো নাই, জিনদের যত ছোট ছোট বাচ্চা আছে এটি ধরে রাখা যায়, এটি তুফান। মানুষের আমাদেরও যারা বাচ্চা কাচ্চা আছে এটি ধরে রাখা যায়, এটি তুফান। তুফান এটি যে বয়ে রয়েছে আমার 7 কপালের ভাগ্য। এটি যে বয়ে রয়েছে এটা আমার ভাগ্য। প্রত্যেক হাকিকতের হাকিকত আছে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি বলা, আসমান ও জমিনের ভিতরে যা আছে সব নিয়ে তোমরা ফিকির করো, চিন্তা করো, গবেষণা করো। গবেষণা করার পরে তুমি কি করবে? তুমি নিজেই বলবো রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ কোন কিছু বেহুদা আপনি সৃষ্টি করেন না। তার মনে রাখবেন কোন ঘটনাই আল্লাহ বেহুদা ঘটায় নাই। আশুরা আল্লাহ বেহুদা করাই নাই, বরাত আল্লাহ বেহুদা দেন নাই, জুমার রাত বেহুদা দেন নাই, ঈদের দিন বেহুদা দেন নাই। প্রত্যেকটা ধর্মীয় বিধান আল্লাহ কোনো না কোনো কারণে দিয়েছে। অতএব সুহাদা কারবালাকে যারা ছোট করে দেখবে ওরাই হলো এদেশের প্রকৃত আল্লাহর নবীর দুশমন। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে সুহাদায়ে কারবালার মোহাব্বত দিয়ে দিলকে উজালা বানাই দিয়ে বলেন পৃথিবীর কারো কথাই কান দিবেন না, পৃথিবীর কোন মৌলবীর কথাই কান দিবেন না। মক্কার ইমাম যদি বলে সুহাদায়ে কারবালা কিছু না, তো ইমাম তালা। মনে রাখবেন পৃথিবীর সমস্ত আলেম যদি বলে কারবালা কিছু না, সুহাদায়ে কারবালা কিছু না, তো পৃথিবীর সব আলেম তালা। মনে রাখবে মনটা একদিকে, তাম দুনিয়া আর একদিকে। ওনাদেরকে আমরা ভালোবাসি নবীর রক্তের কারণে। কথা ঠিক আছে কিনা? রসুলের রক্তের কারণে। সাহাবায়ে কেরাম আমাদের সর্বোচ্চ সম্মানের জায়গা। ওনাদের কোনো বিষয়ে আমরা কলম ধরব না, কথাও বলবো না। কি কথা ঠিক আছে কিনা? মনে রেখে ওনাদের সম্মান অনেক ঊর্ধ্বে। যাদের প্রশংসা আল্লাহ নিজে কোরআন দিয়ে বলছে, জবান দিয়ে বলছে, তাদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস আমাদের কলিজায় যেন কখনো না আসে। মনে রেখে এটা মনে রাখবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, মূল আলোচনায় ফিরে যাচ্ছি। এই যুবক এই তথ্য যখন দিল, বাদশা তখন তামাম ইয়ামানবাসীদেরকে ডাকলেন, ডেকে বিরাট বড় প্রান্তরে মাঠের মধ্যে জমা করলেন, শোলের মধ্যে চড়াইয়া। বাদশা আবার নিজে হাতে তীর ধনুক নিয়ে
ওই বালকের আব্দুল্লাহ ইবনে তামিরের বুক লক্ষ্য করে তীর ছুঁড়ে মারলেন। আমার রবের নাম নিয়ে যখন তীর ছুঁড়ে মারলেন, তখন তীর যে আব্দুল্লাহ ইবনে তামিরকে শহীদ করে দিল। আব্দুল্লাহ ইবনে তামির যখন শহীদ হয়ে গেল, ওনার কপালের এখানে আঘাত লেগেছিল, আঘাতে তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে ওই যে লক্ষ লক্ষ ইয়ামানবাসী সবাই বলে উঠল, আমরা এই বালকের রব আল্লাহর উপরে ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই কালেমা পড়ে সবাই মুসলমান হয়ে গেল, বাচ্চা ডাক দেখো, হায় হায় করলাম কি, মারতে চালাম একটা, কিন্তু জন্ম নিলে এখন হাজার হাজার লাখে লাখে। রাজা পৃথ্বীরাজ চিন্তা করেছিল খাজা বাবা আজমিরকে তাড়াই দিই, কিন্তু না, খাজা বাবা আজমিরি একা কালেমা পড়লো 90 লক্ষ মুসলমান। কথা বলেন ঠিক না বলছে? গরগোবিন্দ চেয়েছিলাম শাহজালাল আমিরকে জমিন থেকে তাড়িয়ে দিব, কিন্তু না, 360 আউলিয়া নিন তামাম এই উপমহাদেশের রন্ধে রন্ধে কালেমার দাওয়াত দিলেন তিনি। লক্ষ লক্ষ মানুষ কালেমার দাওয়াত পেয়ে গেল। শুধু কেউ নেরা না, 12 আউলিয়া, 360 আউলিয়া, উত্তর দক্ষিণে পৃথিবীর যেখানে আল্লাহর ওলিরা গেলেন, রাজা বাদশারা সবাই চেয়েছিল ওলিদেরকে মিটাই দিব না, কিন্তু আল্লাহ ওলিদের উসিলায় কালেমা দিয়ে দিলেন। আমি মালদ্বীপে গেলাম, একদিনে একসাথে শেখ ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর হাতে মালদ্বীপের প্রত্যেকটা মানুষ আজ থেকে 400 বছর আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। গেলাম মালয়েশিয়াতে, মালাক্কা সাগরের ভিতরে হুজুর গাউসে পাকের কলিজার টুকরা বেটা শেখ ইসমাইল সুলতান আরিফিন ইসমাইল বগদাদি আল হাসানি হুসাইনি রাহিমাহুল্লাহ ঘুমিয়ে আছেন। ওনার কারণে মালয়েশিয়ার রন্ধে রন্ধে কালেমার দাওয়াত পৌঁছে গেল। ইন্দো প্যাসিফিক অঞ্চল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স, থাইল্যান্ড, এমনকি আরো অন্যান্য অঞ্চলগুলিতে কালেমার দাওয়াত ওনারা পৌঁছায় দিলেন। পৃথিবীর যেখানে ওলিরা গেছেন, লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়তে বলল। তো বাচ্চাকে হায় হায় মারতে ছিলাম একটা, একটা তো মূল্য, কিন্তু হাজার হাজার তৈরি হয়ে গেল, এটা কি হইল? তো বাচ্চা সৈন্যদেরকে বললো, এক কাজ করো, এই শহরের দেশের মরমরে বিরাট বড় বড় করে গর্ত খনন করে লাকড়ি ঢেলে আগুন ধরিয়ে, তারপরে আগুনের কুণ্ডলীর ভিতরে যারা আমাকে ক্ষুধা মানবে তাদেরকে ছেড়ে দিবে, যারা আমাকে ক্ষুধা মানবে না তাদেরকে আগুনের মধ্যে ফেলে দিবে। এইভাবে মারতে 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 20,000, একসাথে বলেন আল্লাহু আকবার, 20,000 মানুষ সেই দিন আগুনের ভিতরে মরে, আগুনের ভিতরে ফলাইয়া 20,000 মানুষকে সেই দিন শহীদ করা হলো। 20,000 মানুষ এক দেখাতে কালেমা পড়ে নিল, ঈমান নিয়ে নিল, কবরে গেল। প্রিয় নবী বললেন, আল্লাহর মেহবুব নবী বললেন, সবার শেষে একজন নারীকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল আগুনের দিকে। ওই নারীর কোলের মধ্যে ছোট্ট শিশু ধরে রাখা। মহিলা চিন্তায় পড়ে গেল, মহিলা নিজের সন্তান নিয়ে চিন্তায় পড়ে গেল, আমি মরে যাই, কিন্তু আমার বাচ্চাটা কে বাঁচবে, বাচ্চাটাকে কে বাঁচাবে? মহিলা ইতস্ততা করতেছিল, ছুটে পালানোর চেষ্টা করতেছিল, কিন্তু মহিলাকে টেনে টেনে বাচ্চা সহ আগুনের কাছে নিয়ে যাওয়া হলো। তখন এই ছোট্ট বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা ডাক দেখো, মা তুমি যে আগুনের কুণ্ডলীকে আগুন দেখো মা, সেটা আগুন না, সেটা আল্লাহর বেহেশতের বাগান। ওরে মা, এটা আল্লাহর বেহেশতের বাগান, তুমি ভয় পাও না মা, এটা জান্নাত মা। তুমি যেটা আগুন দেখো মা, সেটা আমি আগুন দেখি না মা, এটা বেহেশতের বাগান মা।
এটা বেহেশতের বাগান। এই ঘটনাকে কেন্দ্র করে আমার আল্লাহ সূরা নাযিল করলেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। আল্লাহ ঘটনাকে বলতে যে রব্বুল আলামিন আগে কসম করলেন, সামাঈ যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের কসম করলেন, হাশরের ময়দানের কথা বললেন আমার আল্লাহ, ওয়াশাহিদি ওয়া মাশহুদ, সাক্ষী বাদী বিবাদীর কথা আমার রব আল্লাহ বললেন। খুব মনোযোগ দিবেন। এরপরে আল্লাহ বললেন, কুতিলাস হাবুল উখুদুদিন নারি যাতিল ওয়াকুদ। এই ঘটনা কি কওমদেরকে বলা হতো আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদ যাদেরকে আগুনের মধ্যে পুড়িয়ে পুড়িয়ে শহীদ করা হলো, জীবন দিল কিন্তু ঈমান দিল না। বেঈমানের সামনে তারা মাথা নত করল না, তারা ঈমান দিল না, তারা জীবন দিল, শহীদ হয়ে গেল কিন্তু মাথা নত করল না। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী বললেন, তখন এই মহিলা আগুনের ভিতরে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর বেহেশতে চলে গেল। ভাই আমার খুব মনোযোগ দেন। ওই আব্দুল্লাহ ইবনে তামিরকে দাফন করা হলো। দাফন করার বহু বছর পার হলো। কত বছর? নবীজি দুনিয়াতে আসার 70 বছর আগের ঘটনা বলতেছি, বেশি দেরি না। প্রিয় নবী পৃথিবীতে আসার 70 বছর আগে, 50 বছর আগে হলো আসহাবুল ফিলের ঘটনা, আর 70 বছর আগে হলো আসহাবুল উখদুদের ঘটনা। দুই ঘটনাই কোরআনে লেখা হয়েছে, একটা সূরা বুরুজে, একটা সূরা ফিলে। মনে রেখে এই দুই ঘটনা ইয়ামানকে কেন্দ্র করে। এই জন্য নবীজি মাঝে মধ্যে বলতেন, আল ঈমানু ফিল ইয়ামান, যদি ঈমান দেখতে চাও তো ইয়ামানের দিকে তাকাও। ওই ইয়ামানের ভিতরে ওয়াসাল কারনি রাদিয়াল্লাহু আনহুর জন্ম। একসাথে বলবেন না মারহাবা। ইয়ামানিদেরকে নবী পছন্দ করতেন, ইয়ামানি সাদর পছন্দ করতেন। আপনি আরবে গেলে দেখবেন ইয়ামানিদের ব্যবহার, আচার আচরণ খুব সুন্দর, খুব চমৎকার। ওদের হোটেলে গেলে খাইতে বললে ওরা আপনার সাথে হাসি খুশি দিয়ে খুব সমাদর করে খাওয়াবে। দোকানে কিছু কিনতে গেলে আপনারা হাসতে হাসতে খুব আদর করতে করতে আপনাকে বিক্রি করবে। ওরা খুব চমৎকার ব্যবহার, খুব সুন্দর ব্যাপারই আমার। তো মনোযোগ দেন, যেদিকে ফিরে যাচ্ছি, তো ইয়ামানকে কেন্দ্র করে দুইটা ঘটনা কোরআনে আছে, ফিলের ঘটনা আর একটা বুরুজের ঘটনা। তো নবীজি পৃথিবীতে আসার বেলাদতের 70 বছর আগে হচ্ছে আসহাবুল উখদুদের ঘটনা। তো নবীজি আসলেন, 40 বছরে কোরআন নাজিল হলো, তাহলে 70 আর 40 110 বছর। এরপরে প্রিয় নবীজি আরো 23 বছর কোরআনের দ্বীনের খেদমত নবীজি দাওয়াত দিলেন, মানুষের ঈমানের পথ দেখাইলেন। তাহলে আরো যদি 23 বছর হয়, তাহলে 10 আর 23 কত? 33 বছর। তাহলে হযরতে 133। আর এরপরে নবীজির ইন্তেকালে পরে আবু বকর এবং হযরত ওমরের জমানা। আবু বকরের খেলাফত কয় বছর ছিল? 3 বছর না? 3 বছর তো বল না, এরকম এই তো 2 বছরের মতো, যা কত 2 বছর বা এরকমই। আমার ভালো স্মরণ নেই, দুঃখিত। তো এরকমই 2-3 বছরই খেলাফত ছিল। এরপর হযরত ওমর আসলো। তাহলে আমি ধরলাম 136 বছর পরে ইয়ামানে হযরত ওমরের আমলে খাল খনন চলতেছিল। ইমাম ইবনে কাসির আল-বাদাতি বলেছে খাল খনন চলতেছে। আমার দিকে তাকা, ভালো করে শুনে যান, আপনাকে এগুলো জানতে হবে। খাল খনন চলতেছে ঠিক এমন সময় সাহাবীরা যখন খাল খনন করতেছে, খাল খনন করার সময় মাটি উঠানোর পরে দেখে একটা তাজা লাশ মাটির নিচে। জোরে 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 হাত এইভাবে দিয়েছিল কপালের, ওই যে এখানে তীরের আঘাত ছিল, এইভাবে হাত দিয়ে তাকে শুয়ে রাখা হয়েছে। তাজা লাশ, চোখ তাজা, চুল তাজা, দেহ তাজা, তার ত্বক তাজা। একসাথে বলেন আল্লাহু আকবার। 136 বছর পরেও তার দেহ তাজা। লোকেরা সাহাবেরা
পর্যবেক্ষণ করে দেখলে এটা সেই আসহাবুল উখদুদের আব্দুল্লাহ ইবনে তামিরের লাশ। আল্লাহর কোরআন কত চমৎকার সত্য। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা মারা যায় তোমরা তাদেরকে মৃত মনে করিও না, বাল আহইয়া, বরং তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না। তাহলে আমাদের হুসাইন, আমাদের হাসান রাউজা মুবারকে জিন্দা, শুহাদায়ে কারবালা রাউজা মুবারকে জিন্দা, শুহাদায়ে উহুদ রাউজাতে জিন্দা, শুহাদায়ে বদর রাউজাতে জিন্দা, শুহাদায়ে মুতা রাউজাতে জিন্দা, শুহাদায়ে খান্দাক রাউজাতে জিন্দা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ঈসা আলাইহিস সালামের উম্মত যদি ইন্তিকালের পরেও 136 বছর পরেও যদি জিন্দা থাকে, একটু ত্বকও নষ্ট হয়। সাহাবায়ে কেরাম কপালের উপর থেকে হাত টানলে সরানোর পরে দেখা যাচ্ছে গলগল করে রক্ত আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কপাল বেয়ে রক্ত আসতেছে, তাজা তাজা রক্ত বের হয়ে আসে। সাহাবীরা আবার হাত ছেড়ে দিলেন, ওই হাত তার কপালে যে লাগলো, হাত কপালে লেগে গেল, রক্ত আবার বন্ধ হয়ে গেল। ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে তামির 136 বছর ধরে মাটির নিচে, মাটিও খেলো না, পোকায় ধরল না। আহা, এটা আল্লাহর পথের প্রতীক হয়ে যারা শহীদ হয়ে যায়। এই জন্য অলিরা জিন্দা, কারণ অলিরা, অনেক অলিরা নিজেরা নফসের সাথে জিহাদ করে করে কবরে চলে গেছে। অলিরা নিজের নফসের সাথে জিহাদ করে করে কবরে চলে গেল। নফসে আম্মারার সাথে তারা জিহাদ করেছে, নফসে আম্মারার সাথে জিহাদ করে 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 তারা বিজিত হয়ে নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে কবরে চলে গেল। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দেখে, আমার ওলিরা আমার জান্নাতে চলে আসেন। মারহাবা কর। আমার ওলিরা আমার জান্নাতে চলে আসেন। যে জান্নাতে আমার ওলিরা ঘুমায়, ওই জান্নাতে আপনি আসেন। এই জন্য আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কোন কোন কবর আল্লাহ রওজা বানায় দেয়। এই জন্য আমরা শাহজালাল ইয়ামিনীর রওজার পাশে যা বসি, ওনার জিয়ারতে দাঁড়ায়, ওনারা সালাম দেই। উনি আমাদেরকে দেখে, উনি আমাদের জিয়ারত শোনে এবং আমাদের জন্য উনি দোয়া করে। বারা আউলিয়া, হযরতে মুহসিন আউলিয়া, হযরতে গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, বদর শাহ আউলিয়া, এরকম যত ওলিরা জমিনে ঘুমিয়ে আছেন, সব ওলিদের মাঝে আমরা যাই, দোয়া করি। কারণ ওলিরা কবরে জিন্দা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তারা আমাদেরকে দেখে, একসাথে বললেন, তারা আমাদেরকে দেখে, আমাদের জিয়ারত তারা দেখে, শুনে, আমাদের সালাম তারা শুনে। এই জন্য তাদের কাছে দাঁড়াইলে আদরের সাথে দাঁড়াইতে হবে, একিনের সাথে দাঁড়াইতে হবে, মহাব্বতের সাথে দাঁড়াইয়া মহাব্বত নিয়ে তাদের জন্য দোয়া করতে হবে, ফাতিহা পড়তে হবে, দোয়া দিতে হবে, হাদিয়া পাঠাইতে হবে, দোয়া করবেন। ওনাদের উসিলা নিয়ে নিজের মাকাসাতগুলি রবের আদালতে পেশ করবেন। ওলির খাতিরে আল্লাহ আপনাকে ওই দরজা থেকে শূন্য পাঠাবে না। কারণ আপনার দাম না হলেও যিনি মাটির নিচে আছে তার দাম আছে। প্রশ্ন করি, জবাব দিবেন। মাটির নিচে যিনি গেছে, আপনাদের বুঝাই, আপনাদেরকে বুঝায়, স্বর্ণের টুকরা মাটির উপরে থাকলে কি বলে? স্বর্ণ। জবাব দেন, স্বর্ণের টুকরা রে মাটির উপরে থাকলে কি বলে? মাটির নিচে গেলে জোরকার বলেন না। মাটির নিচে গেলেও স্বর্ণ, মাটির উপরে থাকলেও স্বর্ণ। হীরকখণ্ড মাটির উপরেও হীরা, মাটির নিচেও হীরা। ওলিরা মাটির উপরে ওলি, মাটির নিচেও ওলি। এই কথা কেন না জোরে বলে? শহীদরা মাটির উপরেও শহীদ, মাটির নিচেও শহীদ। নবীরা মাটির উপরেও নবী, মাটির নিচেও নবী। এই জন্য আল্লাহ আল্লাহ সমস্ত নবীরা
একসাথে কোনো মারহাবা। এজন্য যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারাতে যান তাহলে নবীজির রওজা মুবারকে আদবের সাথে সালাম দিতে হবে, কারণ আপনাকে বিশ্বাস করতে হবে আপনার নবী আপনাকে দেখতেছে। নজদি আপনি শিখে দিন কোনো কিছু নেই, শুধু সালাম দিয়ে চলে যাবে। শয়তানের ঘরে শয়তান, সদ্য গোষ্ঠী বরবাদ, ওর জিন্দেগি বরবাদ। শুধু আপনাকে শিখে কিচ্ছু নেই, শুধু সালাম দিয়ে চলে যাবে। আপনাকে বুঝতে হবে প্রত্যেক হাকিকতের হাকিকত আছে, প্রত্যেক মারিফতের মারিফত আছে, রহস্যের রহস্য আছে। প্রিয় উপস্থিতি, সাহাবে কেরাম চিঠি লিখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, ইয়া আমিরাল মুমিনিন, এই 17 বছর পরে আব্দুল ইবনে তামিরের লাশ ইয়ামানের মাটি খননের পরে পাওয়া গেছে, এখন আমরা কি করব? তার কি জানাজা পড়ব নাকি পূর্বাবস্থায় দাফন করব? হযরত ওমরের কাছে শুধু ইয়ামান থেকে চিঠি আসলো। চিঠি আসার পরে হযরত ওমর চিঠির উত্তর দিয়ে দিলেন, নেক ভক্ত বান্দা, আল্লাহর মকবুল বান্দা শহীদ আব্দুল্লাহ ইবনে তামিরের লাশ তোমরা পূর্বাবস্থায় সুন্দর করে দাফন কাফন করে দাও, জানাজা পড়াইতে হবে না, যেহেতু সে আমাদের শরীয়তে না, তার জানাজা দেওয়া লাগবে না, যেইভাবে আছে তোমরা সম্মানের সাথে তাকে দাফন করে রাখো। আব্দুল্লাহ ইবনে তামিরকে দাফন করে দেওয়া হলো সম্মানের সাথে। 136 বছর পরেও তার লাশ অক্ষত জিন্দা। আমাদের হুসাইন এখনো জিন্দা, আমাদের শাহজাদা কারবালা এখনো জিন্দা, আমাদের নবী এখনো জিন্দা। আল্লাহর মকবুল ওলি নফসের সাথে যারা জিহাদ করে, নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে যারা কবরে চলে যায়, তারা আল্লাহর কাছে জিন্দা। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা। আল্লাহ আমাদেরকে ওলি হওয়ার তৌফিক নসিব করুন। আওয়াজ তুলে বলেন আমিন। সময় আর লম্বা করব না, অনেক রাত, দীর্ঘ রজনী। প্রত্যেক দিন আপনারা তাকরীর শুনবেন, প্রত্যেক নতুন নতুন ওলামায়ে কেরামের কাছ থেকে সুন্দর সুন্দর কথা আল্লাহ আপনাদেরকে শোনাবে। বেশি বেশি শোনান তৌফিক আল্লাহ দান করুন। জোরে বলেন আমিন। তো মাহফিলটা কি চলবে না বন্ধ হবে? কি আপনাদের ইচ্ছা দেখি চলবে? বিশ্বযুদ্ধ হলো, দুর্ভিক্ষ হলো, বন্যা হলো, মহামারী হলো, কেন চলবে? হুসাইনের মহব্বতে চলবে, শাহজাদা কারবালার প্রেমে চলবে, নবীর ইশকে চলবে। কথা বলেন ঠিক না? মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ইমাম সুলতানে কারবালা ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু মস্তক মোবারকের মাজার আছে, এখনো আছে। ওটা কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীতে only 1%, একজনই উনি, যার জিয়ারত 2 জায়গা চলে, যার জিয়ারত 2 জায়গা চলে। 2 জায়গা থেকে ওলিরা ফুরুজুত নেয়, 2 জায়গা থেকে বরকত আসে, 2 জায়গা থেকে সালামের জবাব আসে। কি ভাবলেন আপনি? এটা আশ্চর্য না? সেই ইয়াজিদের দল বুঝবে কি চাতা? ওর কপালে তো হেদায়েত নেই, ও খালি ফাঁকি মতেই দিয়ে পরের বাড়ি খেয়ে গেল, বুঝলো না ছাতা কিছু। কথা ঠিক আছে কিনা? ভালো করে শুনে দেহ মুবারকের মাজার হচ্ছে ইরাকের কারবালা। লক্ষ লক্ষ কোটি কোটি আশিক কিয়ামত পর্যন্ত যাবে। মস্তক মুবারকের মাজার হচ্ছে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। কোটি 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 আশিক কিয়ামত পর্যন্ত 2 স্থানে ওনার জিয়ারত চলমান রাখবে। এক মস্তক মুবারকে, একটা দেহ মুবারকে। 2 জায়গায় সালাম দিবে, 2 জায়গায় উত্তর আসবে, 2 জায়গায় জিয়ারত আসবে, 2 জায়গা থেকে বরকত পাবে। একই ব্যক্তি 2 জায়গায় জিয়ারত চলমান, 2 জায়গায় সালাম চলমান। তিনি সুলতানে কারবালা, তিনি শহীদে কারবালা, তিনি আওলাদে রাসূল, তিনি ইমাম মুসলিম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অত ওনার শাহাদাতকে, ওনার ত্যাগকে, ওনার কুরবানিকে, ওনার জিহাদকে, ওনার সাফল্যকে, ওনার শাহাদাতকে, ওনার সন্তান ত্যাগকে, ওনার এই যুদ্ধটাকে, ওনার এই আশুরার দিনটাকে যারা ছোট করে দেখবে, সবটা ইয়াজিদের প্রেতাত্মা। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ।
আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বর্তমান গাজা, এটার আগে নাম ছিল আসকালান। ক্রুসেড চলতেছে, বুঝাচ্ছি আপনাদের, আমরা তো বেদাতি বুঝাই। ক্রুসেডে ইউরোপিয়ান সমস্ত পৃথিবীর খ্রিস্টান ইহুদি বাহিনী মিলে একসাথে মুসলিম নিধন করার জন্য তারা ধর্মযুদ্ধ নাম দিয়ে মুসলমানদেরকে আক্রমণ করল, বুঝলেন? তখন মুসলমানদের খেলাফত খলিফারা খালি ঘুমাইতো আর নারী নিয়মত্ব থাকত। মুসলমান পরাজিত হতে 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 মিশরের কোনা, সুদান টুদান থেকে শুরু করে মরক্কো, আলজেরিয়া, নাইজেরিয়া থেকে একেবারে মুসলমানদের বাইতুল আকসা, জর্দান এর এক অংশ দিয়ে লেবাননের বিরাট অংশ মিলে তারা দখল করে নিয়ে চলে গেল। মুসলমানদের প্রথম কেবলা খ্রিস্টানদের দখলে চলে গেল। প্রায় 100 বছর তারা দখল করে রাখে। কত মুসলমানের জীবন চলে গেছে, কত মুসলমানের জীবন চলে গেছে। কিন্তু আল্লাহ দুইজন বীর মুজাহিদকে মুসলমানদের জন্য দাঁড়া করাইলেন, সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর আর সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। শুনলে খুশি হবেন, সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর সেই আপন ভগ্নিপতি বাদশা মুজাফরউদ্দিন কুকুবুরি রাহিমাহুল্লাহ, যিনি ইরাকের ইরবিলের বাদশা ছিলেন, প্রত্যেক বছরে লক্ষ দিনার খরচ করে, দিরহাম খরচ করে পবিত্র ঈদে মিলাদুন নবী পালন করতেন। একসাথে বলবেন না মারহাবা? আরো জোরে। তাহলে বোঝা গেল বাইতুল আকসা যারা দখল করছে তারা মিলাদুন নবী পালন করত। আস্তে কনকে আরো জোরে কর, আরো জোরে। তাহলে মিলাদুন নবী পালন করা তো আমরা বেদাতি, তা আমরা তো ওদের তাদের দৃষ্টিতে আমরা বেদাতি। তাহলে সেই সময় বেদাতিরাই বাইতুল আকসা দখল করেছিল। আজকে তোমরা অনেক বড় সুন্নতি, কিন্তু সুন্নতিদেরকে বলেন তোমরা বাইতুল আকসা একটু দখল করে চলে যাও, যাও। বুঝতে পারছেন? বুঝেছেন? ইতিহাস জেনেছেন? ইসলামের অপরিসীম খেদমত কাদের দ্বারা হয়েছিল বুঝে নিন। প্রিয় উপস্থিতি, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার পবিত্র মস্তক মোবারক আসকালানে খ্রিস্টানদের আওতার ভিতরে চলে গেল। মিশরের গভর্নর বললেন, আমরা থাকতে ইমাম হুসাইনের পবিত্র মস্তক খ্রিস্টানদের দখলে থাকতে পারে না। তিনি প্রস্তাব দিলেন বাদশার কাছে, খ্রিস্টান বাদশার কাছে, আপনি আমাদের ইমামের মাথা মোবারক দিয়ে দেন। খ্রিস্টান বাদশা বলল, মাথা নিয়ে যান, কিন্তু শর্ত 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। 30,000 স্বর্ণ মুদ্রা বর্তমানে শত শত হাজার হাজার কোটি টাকা হবে। 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে মিশরের বাদশা সুলতানে কারবালার পবিত্র মস্তক আনার জন্য রওনা দিলেন। সৈন্য সামন্ত নিয়ে, আমির ওমরা নিয়ে, উলামা ইকরাম নিয়ে, বুজুর্গদেরকে নিয়ে তিনি রওনা করে চলে গেলেন। যখন ইমাম হুসাইনের পবিত্র মাজারের দূরে গেলেন, পায়ের জুতা তারা খুলে ফেললেন। সবার পায়ের জুতা খুলে নগ্ন পায়ে, খালি পায়ে তারা হেঁটে হেঁটে ইমামে সুলতানে কারবালার মাজারে গেলেন। পবিত্র মস্তক উঠানোর জন্য উপর থেকে মাটি সরাইয়া সরাইয়া যখন পবিত্র মস্তকের কাছে গেলেন, মস্তক মোবারক উঠানোর পরে দেখা গেল, আহা, ঘটনাটা 600, ঘটনাটা হলো 62-61 হিজরিতে। ইমাম হুসেনের শাহাদাত 61 হিজরি, কিন্তু ক্রুসেড 530 হিজরি। ভালো করে বুঝি না, ঘটনা
করতেছে 530 হিজরি, শহীদ হয়েছেন তিনি 61 হিজরি। তার মানে 470 বছর পরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের 470 বছর পরে ওনার পবিত্র মাথা মোবারক উঠানোর জন্য যখন মাটি সরানো হলো, 470 বছর পরে দেখা গেছে ওনার পবিত্র মস্তক 470 বছর আগে যেমন 470 বছর পরে তেমন হয়েছে। ওনার চুল দাড়ি মোবারক ওইভাবেই আছে, ওনার চেহারা ওইভাবে আছে, সামান্য পরিমাণে পরিবর্তন আসে নাই। একবার আওয়াজ তুলে বলা গেল কি রাসূলুল্লাহ জিন্দা। একসাথে বলেন কি জিন্দা। নজদিরা জোর করে মেরে ফেলেন, ওরা জোর করে মারে। মুহাম্মদ রাসূলুল্লাহ কাদ মাতা, মদিনা শরীফের রওজা পাকের পাশে দাঁড়ায় মুতুয়া পুলিশ গুলি দেয়, মুহাম্মদ রাসূলুল্লাহ কাদ মাতা, মুহাম্মদ অবশ্যই মরে গেছে। হ্যাঁ, এইভাবে ইয়া ইয়াল্লাহ রুহ, যাও যাও যাও, এখানে কিছু ইয়াল্লাহ খাবে, ইয়াল্লাহ খা, যাও কাবার দিকে ফিরে মোনাজাত করো। বের হয়ে আসে আপনি একটু রওজার দিকে ফিরে মোনাজাত করবেন, তাও কতটি ঘন্টা মৌলবী আছে। বলে কি আল্লাহ আল্লাহ বেদা আল্লাহ বেদা বেদা। আমি রওজা শরীফের দিকে দাঁড়ায় বিদায় লগ্নে খুব খারাপ লাগতেছিল যে মদিনা শরীফ থেকে চলে যাব, আর কোনোদিন আসার সুযোগ হয় কি হয় না জানি না, হায়াত থাকবে না বাঁচবো কি বাঁচবে না। তা আমি বছরে কাঁদতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে কি আর কোনোদিন আসতে পারবো না। মুখ তো একটাই একা, ইয়া আল্লাহ ইয়া শেখ আল্লাহ বেদা আল্লাহ বেদা। আমি একটা ধমক দিই, সরে যাও শয়তান, বেয়াদব শয়তান, এইভাবে বলছি, বেয়াদব শয়তান দূর। এরকম শয়তান ওখানে আছে, বুঝতে পারছি, আপনাকে বাধা দিই। এই হচ্ছে অবস্থা। ইসলামের রুহু মরে যাওয়ার কায়দা হয়ে গেছে, মৃত প্রায়, কিয়ামতের আলামত। দরবারে মুস্তাফার সাথে বেয়াদবি, এটা কিয়ামতের আলামত। হাজি হজ করতে যায়, সালাম দিতে যায়, ছবি তুলে ভিডিও করে, কি করে না করে আল্লাহ, কোনো অনুভূতি নেই। সে বোঝার চেষ্টা করে না যে সে কার দরবারে দাঁড়িয়েছে, কোথায় দাঁড়িয়েছে, হাজির বুঝে আসে না সে কে, বুঝে আসে না যে কার দরজাতে দাঁড়িয়ে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মাথা মোবারক সালাম থেকে নিয়ে এসে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে, এখন যেখানে দাফন করা হয়েছে ওইখানেই সমাহিত করা হয়। 470 বছর পর্যন্ত জিয়ারত চলতেছে। পৃথিবী যতদিন থাকবে ওনার 2 স্থানে জিয়ারত চলবে। তাহলে বুঝে গেছে হুসাইনের বিজয় ইয়াজিদের পরাজয়। কথা ঠিক আছে কি না? এখনো বাহানা দিয়ে করে ইয়াজিদের প্রশংসা গাইতেছে, সবকটি ইয়াজিদের আওলাদ, বংশধর। ওটা টিকে থাকবে, কিছু কিছু বংশধর তো থাকবে। লজ্জা শরম সারা বংশধর আর কি, লজ্জা শরম নাই। কুত্তার লজ্জা আছে তো ওদের লজ্জা নাই, কুত্তার লজ্জা নাই, লাঠি চামড় দিলে দেখবেন ওর লজ্জা চলে যায়, ওদের লজ্জা নাই, শরম নাই, বেহাইয়া। আল্লাহ বেহায়া থেকে আমরা হেফাজত করুক, জোরে বলেন আমিন। আল্লাহ এই সোহাদা কারবালা মাহফিলকে কবুল করে পশ্চিম কুসুমপাড়া হুসাইনের কাফেলা, এই কাফেলাকে আল্লাহ মঞ্জুর করুক। কিয়ামত পর্যন্ত বংশ পরস্পরের জন্য কাফেলার মাধ্যমে এই মাহফিল জিন্দা থাকে। হুসাইনের মহব্বত যেন মানুষ বুঝাইতে পারে, আহলে বাইতের মহব্বত যেন মানুষ বুঝাইতে পারে, আহলুস সুন্নাতুল জামাতের সঠিক আকীদার মেসেজ যেন মানুষ আমরা দিতে পারি। কথা বলা ঠিক না? হুসাইন কি আমাদের না অন্য কারো? হুসাইন কি আমাদের না শিয়াদের? হুসাইন কি আমাদের না শিয়াদের? হুসাইন তো আমাদের। কি কথা বললেন? হুসাইন আমাদের, আমাদের আমাদের। এই জন্য আমি মনে করি সোহাদা কারবালা মাহফিল বাংলাদেশের প্রত্যেক সুন্নিদের এলাকা এলাকায় প্রতিষ্ঠিত করে। বুঝাইতে হবে যে হুসাইন আমাদের। কি কথা ঠিক আছে কিনা?